টেলিভিশনের পর্দায় খুব পরিচিত মুখ। বেশ কিছুদিন টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন। সৌরভ প্রথম থেকেই লেখালেখি করতেন। পরিচালনা, অভিনয়ের পাশাপাশি বইও লেখেন। এবছর বইমেলায় সৌরভের লেখা কবিতার বই বৃষ্টি অনিবার্য প্রকাশ পেয়েছে। লেখার মাধ্যমে প্রেম, সমাজ, সম্পর্কের ছবি আঁকেন তিনি। তবে বৃষ্টি অনিবার্যতে শুধুই প্রেমের বহিঃপ্রকাশ। শুরু হয়েছে প্রেমের সপ্তাহ। সৌরভের জীবনে প্রেম এসেছে। এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি বসন্তের অপেক্ষায় আছি, যেদিন আসবে সাদরে গ্রহণ করব। তবে বসন্ত বিলাপ যেন না হয়ে যায়। আসলে টার্গেট রেখে তো প্রেম হয় না। কলেজে পড়ার সময় মনে হতো কবে একটা প্রেম হবে। এখন মনে হয় যে যার আমার সঙ্গে চলতে ইচ্ছে করবে কিংবা আমার তার সঙ্গে আলাদা পথে হাঁটার কথা ভাবতে হবে না, সেটাই আসল প্রেম। এক সময় বসন্ত ছিল তার জীবনে। অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে সংসার জীবন শুরু করেছিলেন। 2019 সালে তার ডিভোর্স হয়। তারপর আর প্রেম আসেনি অভিনেতার জীবনে। আগামী শীতেই বিয়ে করবেন মধুমিতা। অভিনেতা এই প্রসঙ্গে বলেন, আমার সাধুবাদ রইল, সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। ও ভালো থাকুক। জীবনে ভালোবাসা থাকলে রোজই প্রেমের মরশুম। মধুমিতার জীবনেও তাই হয়েছে। ভালোবাসা এসেছে বছর খানেক আগেই। 2024-এ নতুন করে প্রেমে পড়েন তিনি। ছোটবেলার বন্ধু দেবমাল্যকে মন দিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, আমি তো ভেবেছিলাম জীবনে বোহেমিয়ান হয়ে যাব। দেবমাল্য এসে আমার জীবন বদলে দিয়েছে। তাই ওকে ছাড়া আমি কিছুই ভাবতে চাই না। রোজই প্রেম দিবস পালন করছেন তারা। অভিনেত্রী বলেন, আমাদের যখনই দেখা হয় দেবমাল্য এত সারপ্রাইজ দেয় যে আলাদা করে আর ভ্যালেন্টাইন্স ডে পালন করার দরকার পড়ে না। আমাদের কাছে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে। বিশেষ কোনো পরিকল্পনা নেই, ডিনারে যেতে পারি। মধুমিতা বলেন, আমরা ভীষণভাবে স্বামী স্ত্রী হতে চাইছি, তবে একথাও বলে দিয়েছি যে বিয়ের পরও আমরা এমনই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতোই থাকবো। দেবমাল্য কয়েক বছর আগে এলে তার জীবন আরো আগে বদলে যেতে পারত, ভালোবাসায় পরিপূর্ণ হতো। এই নিয়ে এখন আফসোস করছেন মধুমিতা। তবে দেবমাল্য তাকে বলেছেন এই বিষয়ে ভাবতে না। দেবমাল্য মনে করেন, যদি প্রথমেই আমাদের প্রেমটা হয়ে যেত তাহলে মাঝের সময় যে আমরা এত অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা হতোই না। এই অভিজ্ঞতা আমাদের সম্পর্কের বন্ধনকে আরো মজবুত করতে সাহায্য করবে।